নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আছে ভোটার। মার্কা যেমন গুরুত্বপূর্ণ, ভোটার আরো বেশি গুরুত্বপূর্ণ। ধানের শীষ একাধিপত্য বিস্তার করবে মার্কার বিচারে। কিন্তু এমন অনেক প্রতীক আছে যা খুব নতুন, কালক্রমে একটা মার্কার জনপ্রিয়তা অর্জন করে। মার্কার প্রভাব আমার মনে হয় যে কোনো সময় শতাব্দীতে দেখা যাবে যে বড় দলগুলো, বিশেষ করে যেমন মুসলিম লীগের যে পদ্মফুলের একটা সময় ছিল, যেটা 47-এর আগে, এই মার্কারও গুরুত্ব ছিল। যেমন নৌকা 70-র ইলেকশনে বিশেষ করে নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা, সেটা নৌকার মার্কার একটা ইয়ে ছিল। তো 70-র নির্বাচনের সময় ধানের শীষ ছিল, কিন্তু মৌলানা ভাসানী পরবর্তীতে সেই নির্বাচন বর্জন করে, অর্থাৎ ওই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি, যে কারণে ধানের শীষ ওই সময় নির্বাচন করে 73-তে করেছিলেন। তখন ধানের শীষ, আমরা তখন কলেজের ছাত্র ছিলাম। ধারাবাহিকভাবে 54 বছরের মধ্যে নৌকা, ধানের শীষ, নাঙ্গল, আরো কিছু মার্কা আছে, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে মার্কার বিচারে প্রভাব বিস্তার করেছে সেখানে ধানের শীষ, নৌকা এবং পরবর্তী এরশাদ সাহেবের নাঙ্গল। তো এই বিচারে বর্তমানে যে অবস্থা, সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, স্বাভাবিক কারণেই নৌকা নাই, ধানের শীষ আছে। এই ধানের শীষের মানে বিএনপির জনপ্রিয়তার কারণে 5ই আগস্ট পরবর্তী সময়ে মনে করা হচ্ছে যে ধানের শীষ একাধিপত্য বিস্তার করবে মার্কার বিচার বিশ্লেষণ, যে কারণে যারা আন্দোলনকারীর সময় ছিল নির্বাচন মানে সংগ্রামে, আন্দোলনে যারা বিএনপির কাছাকাছি কাজ করেছে, তারা এবার ওই যে আরপি আপনি যেটা উল্লেখ করলেন, সংশোধনীর কারণে জোটবদ্ধ হলেও তাদেরকে নির্বাচন করতে হবে তাদের নিজস্ব মার্কাতে, প্রতীকে। কিন্তু এমন অনেক প্রতীক আছে যা খুব নতুন, মানে একেবারে এটা তো কালক্রমে একটা মার্কার জনপ্রিয়তা অর্জন করে নানান কারণে, আন্দোলন, সংগ্রাম, নানান কারণে। তো যাদের মার্কা নতুন, যারা এই ইলেকশন করতে চায় এবং ইলেকশনে বিএনপির সঙ্গে, তারা স্বাভাবিক কারণে ধানের দল বিলুপ্ত করে অন্য দলে গিয়ে অন্য মার্কা, বিশেষ করে ধানের শীষ যারা নিতে চাচ্ছে, তো তারা স্বাভাবিক কারণে ভোটকে প্রাধান্য দিচ্ছে, আদর্শ থেকেও ভোটকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু তারা যখন বলবেন আদর্শ পরিত্যাগ করে যাচ্ছে, এমন না। আদর্শ মাথায় নিয়ে ধানের শীষে জিতলে তারপরে তাদের ভূমিকাটা কি হবে, যেহেতু এখন তাদের ভূমিকা পরিবর্তিত, সেটা পরবর্তীতে এটা বলা যায় না। তবে তারা নির্বাচনকে টার্গেট রেখেই এই জিনিসটা। তবে আমার কাছে মনে হয়েছে নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আছে ভোটার। মার্কা যেমন গুরুত্বপূর্ণ, ভোটার আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা মার্কা নিয়ে যাচ্ছি বটে, কিন্তু স্থানীয়ভাবে ভোটাররা যদি মার্কার থেকে ব্যক্তির দিকে নজর দেয়, তাহলে অন্য ঘটনাও ঘটতে পারে। ভোটারের বিষয়টি কিন্তু অনুল্লেখ্য এখন, কিন্তু তাদের ভোটের মাধ্যমে কিন্তু একজন জাতীয় সংসদে পাল্টে যেতে পারে, অনেক সময় পাল্টে যেতে পারে। সেই বিবেচনা থেকে এখনই মন্তব্য করা, যারা এই কাজটি করেছেন তাদেরকে আমি সমালোচনা করছি না, তারা তাদের বিবেচনা থেকে করছেন। তবে আগামী এই যে নির্বাচন শুরু হয়ে গেছে বলা যায়, যখন ভোট হবে, ভোটের রেজাল্ট বেরোবে, তখন চূড়ান্ত কথাটা বলা যাবে। এটা বাস্তব কারণে যদি কেউ দলে আসতে চায় এবং বিএনপি মনে করে তাকে গ্রহণ করার কারণ আছে, যেহেতু তার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, নানান বিবেচনাতে তো সে গ্রহণযোগ্যতা পেতে পারে।